আমরা হচ্ছে যশোর মানে কি মনিহার সিনেমা হল হ্যাঁ। যখন তৈরি হলো তখন তো ওনারা মাঝে মধ্যে যেতেন ওই মনিহার হলে, তখন মানুষের মানে একদম মানে এমন ভিড় পড়ে যেত, মানে লোকারণ্য, মানে অনেকে আছে যে মারাও গেছে, আবার মানে কারো সন্তান সম্ভব, হ্যাঁ সন্তান সম্ভব তার বাচ্চাও হয়ে গেছে, এরকমও কাহিনী আছে। জি আপা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমাদের আমাদের সিনেমা অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে আছেন বিখ্যাত আবৃত্তিকার। উনি শুধু আবৃত্তিকার নন, উনি অভিনয় শিল্পী, এর বাইরে উনি লেখক, যিনি অরুণা। আমরা খুব আনন্দিত আজকে তাকে পেয়ে। আমরা আজকে কথা বলবো আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী সিনেমা নিয়ে। আপা, আমি আছি থাকবো, ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না। বাহ, আপনার গানগুলো চমৎকার। আমি একটা জিনিস মিস করিস, তাহলে মানে আপা ভালো গায়িকাও, সেটা বলা উচিত ছিল। আসলে সুন্দরী সিনেমাটা যে যে প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতার সূর্যোদয়ের পরে, মানে ৮-৯ বছরের মধ্যে ১৯৭৯ সালে, এবং আমজাদ হোসেনের বলা যায় নিজের একটা স্বকীয়তার একটা অনন্য উদাহরণ। কারণ এটিতে তিনি একাধারে চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা, সঙ্গীত পরিচালক বা সঙ্গীত রচয়িতা, যেটাই বলি না কেন, মানে আমজাদ হোসেনের এটা বলবো যে যে কয়টি সিনেমা উনি করেছেন তার মধ্যে অন্যতম সফল একটি সিনেমা এবং জনপ্রিয়, তুমুল জনপ্রিয়। বাণিজ্যিকভাবে সফল ছিল সিনেমাটা, যদিও কিছুটা আর্ট ফিল্ম ধর্মী, কিন্তু বাণিজ্যিকভাবে সফল ছিল, এবং সেটা আমজাদ হোসেনের তৃতীয় সিনেমা। এই সিনেমাটার বিশেষত্ব আপনার কি মনে হয়? সিনেমাটা কেন মানে অন্য সিনেমাগুলোর চেয়ে আলাদা বৈশিষ্ট্য? এটা আসলে এমন একটা চলচ্চিত্র যেটা আমাদের যে বলা হয় যে গ্রাম প্রধান বাংলাদেশ, যে প্রাণ, যেটা আমাদের অধিকাংশ গ্রাম এবং গ্রামীণ জীবনটা আমাদের কাছে অনেক বেশি আদরণীয়, এবং কি বলবো, আদর্শগত জায়গা থেকে, সৌন্দর্যের জায়গা থেকে, আন্তরিকতার জায়গা থেকে, যে গ্রামীণ যে জীবন, এবং আমরা কত চড়াই উৎরাই পার করেছি। সিনেমাটি যেভাবে আমরা দেখেছিলাম আগে, সে একটা মানে তার মধ্যে কোনো মানে একটা জলের মতো গড়িয়ে গড়িয়ে যাওয়ার যে একটা কাহিনী, আমি আসলে অশ্রু সংবরণ করতে পারিনি। মানে কি ডেডিকেশন এই বলবো প্রত্যেকটা শিল্পীর, আনোয়ার হোসেন, আনোয়ারা, মানে এরা এক একটা চরিত্র, সাইফুদ্দিন, তো মানে মনে হয় যে খুব কাছের চরিত্র, খুব টাচি, এবং সেই আদর্শগত যে একটা দ্বন্দ্ব, যে জোরদার গ্রামের, তিনি ভূমিদস্যু, সমস্ত ভূমি কাঙ্গালদের সেই ভূমিগুলো নিয়ে তিনি স্কুল, কুক্ষিগত করে স্কুল, কলেজ, মাদ্রাসা করেছেন, কিন্তু তাদের পেটে ভাত নাই, সেই যাদের তাদের কাজও নাই, সেই গ্রামে কোনো কাজ নাই, মানে এই অনাহারটা আসলে আমরা শুনেছি, মানে আমাদের ছোটবেলা আমরা হয়তো সেভাবে দেখি নাই, মানবেতর ভাবে জীবনযাপন করতেন এক সময়, খুব বেশি দিন আগের কথা না কিন্তু। তো এই সুন্দরী সিনেমায় সেই নিদারুণ দৃশ্যগুলো যখন আমজাদ হোসেন একটা চমৎকার মানে বাস্তবতার প্রেক্ষাপটে, এবং মানুষের যে যে দর্শকদের মানে ক্ষুধা এবং তার মধ্যে নান্দনিকতা, সেই সংমিশ্রণ, এবং আদর্শগত যে একটা টান পড়েন, যে যোদ্ধারের সাথে যে সাধারণ মানুষ, নিরন্ন মানুষের যে যুদ্ধ, এবং দেখা গেল যে এই কাহিনীর মধ্য দিয়ে যে একসময় তারা খারাপ কাজ ছেড়ে, যারা লাঠিয়াল, এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র যে আনোয়ার হোসেন করেছিলেন, বড় লাঠিয়াল চরিত্রে, এবং যে হিরো, সেই হিরো লাঠিয়াল ছিল, এবং সেও একটা অবহেলিত চরিত্র, ইলিয়াস কাঞ্চন, যে কাঞ্চন নামে ছিল সিনেমাটিতে। তো ইলিয়াস কাঞ্চন দেখা যায় যে
অনেক কাঠখড় পোড়ায়, তাকে সে ছোট বলে লেখাপড়া শিখতে পারেনি বলে তাকে দিয়ে তার বড় ভাইরা তার ভাবিরা তাকে খাটায়। এবং সাইফুদ্দিন যে ক্যারেক্টারটা, এইটা খুব একটা হাস্যরসাত্মক এবং বলবো যে একটা মানে স্যাটায়ার। এবং সে যে জীবনযাপন করছে, যে একটা কি বলবো দলিত সম্প্রদায়, তারা ওই যে সুইপার মানে ডাস্টবিন পরিষ্কার করে, নর্দমা পরিষ্কার করে, এই ধরনের কাজ করত। এবং তার ওয়াইফ আনোয়ারা, তারা তাদের সমাজে এক ঘরে করে বলা যায় রাখে, যেতে শ্রেণীর বলে হয়তো ওইভাবে চিন্তা করে তারা। হ্যাঁ, তো সেইটা তারা সেভাবে জীবনযাপন করেছে। এবং সেই কঠিন জীবনযাপনের মধ্য দিয়ে যখন ববিতা যে মুখ্য ভূমিকায় সুন্দরী, এবং সেখানে টাইটেল হচ্ছে চমৎকার, দ্য বিউটিফুল, শি ইজ বিউটিফুল, এই যে এই শিরোনাম, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে এই যে তাকে যে উপস্থাপন, এবং তিনি তো আমি বলবো আমি তার একজন প্রচন্ড ভক্ত। এবং ববিতার মানে সৌন্দর্য একদম মানে আর্টিস্টিক, মানে দেবী মূর্তি নাকি সত্যি একটা মানবী, আবার সে অ্যাক্ট্রেস। তো আমার কাছে খুবই তাকে ভালো লাগে, আমি তার ফ্যান, প্রচন্ড ডাইহার্ড ফ্যান। আচ্ছা আপা, এই সিনেমাতে আবার আসি আমরা। মানে এই যে সুন্দরী সিনেমা, যার নাম ভূমিকায় যিনি অভিনয় করলেন, তিনি আসলে শেষ পর্যন্ত ওই বছর জাতীয় যে চলচ্চিত্র পুরস্কার সেটা কিন্তু উনি পেলেন না। ওনার যে নায়ক ছিল ইলিয়াস, তাও সেও পেল না। পেল হচ্ছে সাইফুদ্দিন আনোয়ারা। সঙ্গীতে পেয়েছিল আলাউদ্দিন আলী, আর এখানে সংলাপ রচয়িতা এবং গীতিকার হিসেবে পেয়েছিল আমজাদ হোসেন। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিজে আসলে আমজাদ হোসেন একটা বড় প্রতিভা, অবশ্যই মানে লিজেন্ড যাকে বলা হয়। এবং আমি বলবো যে অফ ট্র্যাকের না, উনি যে আমাদের ট্র্যাকে যে সিনেমাগুলো করেছেন এগুলো অসাধারণ। সুন্দরী বা গোলাপি এখন ট্রেনে, এগুলো কিন্তু আমার কাছে এপিক লাগে। কারণ কি, এখানে ববিতার চরিত্রটাও বলবো যে খণ্ডিত, মানে শুধু ববিতাকে ফোকাস করলেও একটা অসাধারণ মানে মহাকাব্য হয়। কারণ তিনি হাহাকার করছেন, মানে ভাত দে, এবং ওই যে বারবার একটা মানে শব্দ সে 3-4 বার করে বলছে, এটা কিন্তু একটা পাগলামি। মানে ওনাকে যে একটা পাগল চরিত্রে উনি উপস্থাপন করেছেন, মাঝে মাঝে ওনার মানে চোখের এক্সপ্রেশন, নাক, ঠোঁট, যে যেমন করে একটা মানে এটা আমি বুঝি না, মানে একজন পারফর্মার কত উচ্চতায় উঠলে এটা করতে পারেন। মানে ববিতার যে গ্ল্যামারাস আমরা দেখি পরবর্তী সময়ে, এই গ্ল্যামারটাকে উনি ভুলে গিয়ে উনি এই চরিত্রের গ্ল্যামারটাকে ধরেছেন, চরিত্রের মধ্যে যে গ্ল্যামারটা আছে, ইনার গ্ল্যামারটাকে ধরেছেন। এই সিনেমাতে আরেকটা মজার ব্যাপার আপা আছে, আপনি খেয়াল করেছেন হয়তো, এই সিনেমাতে ববিতার বাবার চরিত্রে অভিনয় করেছে জসিম, লাঠিয়ার চরিত্রে। এবং জসিম আগে তো এন্টি হিরো চরিত্রই করতেন, পরবর্তী সময়ে কিন্তু জসিমের সাথে আবার এই ববিতার টাইগার, এক মুঠো ভাত, এরকম কিছু সিনেমাতে কিন্তু ববিতার নায়ক নায়িকা ছিলেন তারা। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এই সিনেমাতে ববিতার সাথে যিনি মানে কো-আর্টিস্ট ছিলেন ইলিয়াস কাঞ্চন, এক সময় কিন্তু পরবর্তী সময়ে ববিতার ছেলে চরিত্র ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছে। মানে এইটা কিন্তু এই যে বাবা ছেলে মেয়ে, এই যে একটা মানে এইটা তো আসলে মানে পারফর্মারদের একটা অনেক জার্নি, একটা অনেক জার্নি। এবং এই জন্য ওনারা যখন মানে সেলুলয়েডে বন্দি থাকেন বা এই যে রিহার্সেল বা রেকর্ডিং এ, তখন কিন্তু ওনারা নিজেদেরকে ভুলে যান যে আত্মপরিচয়। এবং আমি সেদিন একটা জায়গায় পড়ছিলাম যে একজন পারফর্মার বা মানে আলমগীর যেমন শাবানাকে খুব রেসপেক্ট করতেন এবং মানে অনেক করে কথা বলতেন, সমীহ করে, কিন্তু পর্দায় দেখা যায় যে তারা অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। তো এরকম একটা মানে ববিতা এমন একটা উচ্চ মার্গীয় একজন পারফর্মার বলবো, যে তিনি মানে নিজেকে ভেঙে চুরে প্রত্যেকটা সিনেমায় নতুন করে উপস্থাপন করেছেন, যেগুলো আমাদের একেবারেই নিজস্ব। এই যে চরিত্রগুলো আমাদের মনের কথা বলছে, পারছে না, তারা এগোতে চাচ্ছে, ভালো থাকতে চাচ্ছে, কিন্তু থাকতে পারছে না, পরিবেশ পরিস্থিতি তাদের দিচ্ছে না। এই জিনিসগুলো আমাদেরকে খুব পীড়া দেয়, যে একটা ভালো মানুষ সে ভালো থাকতে পারলো না, একটা সুন্দর মানুষ তার বিয়ে হলো না, তা একজনকে ভালোবাসলো সে তারা সংসার করতে পারলো না। ওই যে শেষ দৃশ্যে যে ববিতা বলছিল যে আমি একটা গাছের পাতাও ছিঁড়িনি ছোটবেলা থেকে, কিন্তু আমি মানুষ খুন করলাম, আমি মানুষ খুন করতে চাইনি।